আসসালামু আলাইকুম। যারা লেয়ার খামার করবেন তারা কি কোম্পানির বাচ্চা নেবেন অনেকেই জানেন না, অনেকেই মানে দ্বিধার মধ্যে থাকেন কোন কোম্পানির বাচ্চা নেবেন। তো আমার মতে ফিনিক্স কোম্পানির বাচ্চা একটু ভালো। আমি ফিনিক্স উঠাইছি। ফিনিক্স মরে কম, মানে সব কোম্পানিরই কমই মরে, যে এটা আপনার তাপের সাথে কথা, যত্নের সাথে কথা। তো আমার বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে আপনার 32 দিন। ভালোই আছে, আপনাদেরকে দেখাইতেছি বাচ্চাগুলা। এই দেখেন বাচ্চাগুলা, মাশাল্লাহ খুব সুন্দর আছে। বাচ্চার ওইরকম কোনো সমস্যা হয় নাই। টাইম টু টাইম আমি ভ্যাকসিনগুলা কমপ্লিট করছি। এখনো অনেকগুলো ভ্যাকসিন বাকি আছে। ভ্যাকসিন শিডিউল অনুযায়ী যে সমস্ত ভ্যাকসিন করার দরকার সেগুলো করতেছি। আগামীতে যে সমস্ত ভ্যাকসিনগুলো করার দরকার সেগুলো করব। তো আপনারা কি কোম্পানির বাচ্চা নেবেন, হ্যাঁ, একটু ভালো করে চিন্তা ভাবনা করে যে সমস্ত পুরাতন খামারিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কোম্পানির বাচ্চা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। যারা পুরাতন ব্যবসায়ী রয়েছে, যারা পুরাতন ব্যবসায় যারা সাকসেস, তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন কোম্পানির ভালো বাচ্চা আছে এবং কোন কোম্পানির বাচ্চাগুলো ভালো হবে। তাদের সাথে জিজ্ঞাসা পরামর্শ করলে ভালো একটা যুক্তি পরামর্শ পাবেন। আমার কথা আপনাদের বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। নারিশও ভালো। আবার ডিজে ডিজে একটা কোম্পানি আছে নাকি, ওই কোম্পানির বাচ্চা আমাদের পাশের এলাকার একজন উঠাইছিল। ওনার প্রায় 200 থেকে 300 মুরগি মারা গেছে। কিভাবে মারা গেছে সেটাও জানি না, হয়তো বা শিয়ালে জাপটাপ দিছিল, ফাইলিং হয়ে মারা গেছে। সব কোম্পানির বাচ্চাই ভালো, এটা আপনার ভাগ্যেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো এই সেক্টরে যারা আসবেন তারা সতর্ক থাকবেন। এত কষ্ট করে বাচ্চা লালন পালন করেও মনে করেন শেষ পর্যন্ত গিয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। লাভ কম, খাদ্যের দাম বেশি, ভ্যাকসিনের দাম বেশি। অনেক সময় বাচ্চাগুলো আপনার কিভাবে মারা যায় সেটাও জানা যায় না, বুঝছেন।